মর্নিং সবাইকে। তো সবাইকে একটা কথা, মানে আমরা আগে প্রায় সময় মোবাইলে দেখতাম বাইরে প্রচুর ঘটনা হইতো, মানে বিভিন্ন রকমের খারাপ কাজ বা অন্য একজন আরেকজনের সাথে রিলেশনে যাইতো, মানে বাইরে আগে পরিস্থিতিতে। এখন বিগত মানে প্রায় 1-2 বছর বা 3 বছর, মানে প্রত্যেকটা ঘরে ঘরে, ম্যাক্সিমাম ঘরে ঘরে হয়তো বা এটা কী কারণে হইতেছে বুঝতেছি না, বা প্রতিবাদ। মানে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে বড়রা অনেক সময় ছোটরা শাসন করে, এটাও অনেক সময় সবাই জিনিসটা এখন পাত্তা দেয় না। মানে এটার মূল কারণ হচ্ছে একজন বড়জনরা ছোটরা বড়রা রেসপেক্ট না দেওয়া। তাহলে যে কোনো কারণে বড়রা যদি শাসন করে, পাত্তা না দেওয়ার, এটাই হচ্ছে মনে হয় মূল কারণ। আমার মতে কী কারণে একজনের সংসার আরেকজনের ভাঙে, কী কারণে অন্যায়গুলো দেশের মধ্যে হইতেছে আজকের দিনে। আগে শুনতাম বাইরে এইসবগুলো কিছু হইতে, এখন আমাদের অলিতে গলিতে প্রায় শুধু অন্যায়। তারপরে বিভিন্ন রকমের নেশা লোক প্রচুর পরিমাণে বাইরে যেতে আছে। প্রতিনিয়ত মোবাইল খুললে দেখা যায় কেউ কোট্টা খাইতেছে, কেউ এই করতেছে সে করতেছে, কেউ ফরের বোরে লইয়া যেতে গেছে। তা আমি একটা কথাই কমু, আরে এসবগুলো কেউ প্রশ্রয় দেওয়া, মানে হয়তো বা আমি একটা কথা কমু যে এখন আরও আইনটা মহিলার দিকে বেশি করে লাইছে। তো আমার মতে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তো জাস্ট কিছু না হইলেও কিছু তো বুঝি বা জানি। আইন তাদের লাগিয়া বা বেশি করে দিছে, এটার মধ্যে যে ফায়দা উঠাইতেছে। আমার কথা হচ্ছে একটা পুরুষ সংসারে এত কষ্ট এত ত্যাগ কইরা সংসার জীবনে সমস্ত পুঁজি, মানে যে কাজটা করো, হয়তো বা কেউ রাজমিস্ত্রি কাজ করে, কেউ দোকানদারি করে, কেউ গাড়ি চালাইয়া সারাদিন কিন্তু কঠোর পরিশ্রম করে একটা সংসার চালায়। তাহলে এর ফাঁকে হে ঘরে বইয়া কোনো কিছু না কইরা, কোনো কাজের চিন্তা ভাবনা না থেকে ঘরে বইয়া অন্য পুরুষের সাথে সময় কাটাইয়া এটাতেই বলে প্রেম ভালোবাসা হইয়া যাগা। তো কিছুদিন পরে সংসারে একটা অশান্তি। তো পুরুষের মনটা তো সত্যি কথা বলতে, মেয়েরার মন কিন্তু নরম, কিন্তু অ্যাকচুয়ালি পুরুষের একটা ইগো থাকে। তো যারা সত্যিকারের সংসারিক হয় বা যারা সত্যিকারের সংসারের প্রতি এত কিছু কষ্ট করার পরে মান সম্মান ডুবাই লাইতেছে বউরা, তো সে কারণে কী করতেছে, তারা আত্মহত্যার পথ বেছে নিতেছে। তো এইভাবে করে আমরা কতজনের ভাই মানে হয়তো বা আজকের দিনে পরের মানে বাড়ির পাশের কারোর হইতেছে, সামনের দিনে আমাদের বাড়ির নিজের ভাইয়ের বা নিজের মামা বা নিজের কাকা বা নিজের দাদা, হয়তো বা নিজের ঘরের কেউ কারোর সাথে এই ঘটনা হইতো না যে এটার কোনো গ্যারান্টি দেওয়া যেত না। তো আমি একটা কথাই কমু, সবাই সচেতন থাকুন। আর কী কারণে যার সাথে বিয়ে হয়েছে হেরে নিয়ে ভালো থাকলেই তো হয়। আর আমার মতে স্বামী স্ত্রী উভয়ে মানাইয়া নিয়ে এটাই সংসার জীবনের সুন্দর। অন্যের সাথে আমার মনে হয় এটি টাইম পাস করাটা উচিত না। আর আমার মতে চুরি না করিয়া যে কোনো কাজ করলে এটাতে লজ্জা নাই। এটার মধ্যে তুমি 100% একেবারে সত্যি মানে বরগলায় কইতে পারবা যে আমি কিছু কাজ করে হইলে আমি সংসারটা চালাই বা আমি স্বামীর পাশে আছি। তো কী কারণে আমার হয় এইসবগুলো আমি বুঝতে পারি না। তো আমি একটা কথাই কমু, যারা সংসার জীবনে আছো আর যারা অন্যকে প্রলোভন দেখাইতেছে এইভাবে, তো সেটা করাটা আসলে অ্যাকচুয়ালি উচিত না। তো যাদেরকে প্রলোভন দেখাইতেছে তারাও প্রলোভনে যাতে চক্রে না যাও, এ কথাই কমু। তো মানে সবচেয়ে খারাপ লাগতেছে একটা মানুষের প্রাণ যাইতে গেছে, এটা কি খামখেয়ালি ব্যাপার? একটা মানুষের জীবন গেছে গা শুধু একটা আত্মসম্মান, মানে সে তো সত্যিকারের একটা সংসার করতে চায় বা মানে একটা সমাজে তো একটা আত্মসম্মান আছে না। তো এইভাবে কইরা সেরা যদি এইভাবে কইরা যে জীবন কি কাটে, তা আমার মতে
আমি এটাই কমু যে বিয়ে করার পরে স্বামী স্ত্রী উভয়কে বুঝতে হইব, জানতে হইব, উভয়ে কম্প্রোমাইজ করতে হইব এবং কারোর সাথে যাতে কেউ মানে হে বিবাহিত হইয়া যদি কারোর সাথে যদি হেমন ধরনের খারাপ রিলেশনে যায়, ওই ব্যক্তিটাও জান্না শূন্য, যে ব্যক্তি অপরাধ করে সেও অপরাধী, আর যে জান্না শূন্য অপরাধ করে সেও আরও অপরাধী। তো তারা অ্যাকচুয়ালি এসব থেকে অ্যাভয়েড করে যাইবা, কারণ অনেক প্রলোভন, তারাই তো সবসময় প্রলোভন দিয়া যাইব। তো সেইসব ফান্দে না পড়ে নিজের জীবনটাকে গঠন করা, অবভিয়াসলি লাইফটা সুন্দর। আমার মতে মন সুন্দর হইতে গেলে পরিষ্কার বা সুন্দর দিয়ে হইতো না, এর মনের ভিতরের মানে মনটাও সুন্দর হইতে হইব। মনটা সুন্দর হইলেই মানুষের মনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো আমার মতে যে যা স্বামী বিয়ে করক, স্ত্রী যদি কোনো সুন্দরও নাও হোক, হেকে তুমি কিভাবে, এখন অত্যাধুনিক বিভিন্ন রকমের জিনিস আছে, সাজায় গুছাইয়া সুন্দরভাবে চলো, এটাই তো লাইফ। সুন্দর দিয়া বা দিয়া সেটা কোনো সময় এটি কোনো কথা না। অ্যাকচুয়ালি হচ্ছে মনটা হয়েছে মানুষের সবচেয়ে বড় হয়েছে ব্যাপার। তো কী কারণে মানে মানে কষ্ট লাগে আজকের দিনে, প্রায় গলিতে এইজন বোঝা সেইজনের কাছে জায়গায়, এটি কী ধরনের নেচার বাবা, এটি কোন ধরনের মানে কইছে না, অন্যায় যে করে সেও অপরাধী, যে অন্যায় সহ্য করে সেও অপরাধী। তো আমার মতে প্রলোভন চক্রে যারা ফালাইতেছে তাদের থেকে দূরে থাকা ভালো। কেন, সোশ্যাল মিডিয়া ভালো আছে খারাপ আছে, আমাদের কাছে প্রায় ফোন আসে না, আমার অপরিচিত, কেন আমি খারাপ একটা জিনিস পাঠাইতে পারে, আমি অ্যাভয়েড করে চললে তো ঠিক আছে, আমি আমার কাছে তো ফোন আইতেই পারে, ফোন আইলে আমি কেন প্রয়োজনের বাইরে আমি ফোনটা রিসিভ করুম, আমার দরকার নাই। তো আমি যদি কেউ যদি ফোন করে হেকে দাদা বা কোনো কিছু সম্মান করিয়া দিলে, কারণ একটা লোক খারাপ কথা কইলে হেকে বুঝাইতে হইব যে না, এই জিনিসটা করাটা ঠিক না, তোমারও একটা সংসার আছে, এই মানে প্রত্যেকে সচেতন হইতে হইব, তাইলে আমাদের লাইফটা খুব সুন্দর যাইবে এবং আগামী ভবিষ্যৎগুলো পরবর্তী জেনারেশন তারা আমাদের থেকে কী শিখবো। এখনের দিনে প্রচুর ফুলাবাইন এইভাবে নষ্ট হয়ে যেতে গেছে, শিক্ষার অভাব, বড়জনেরা ডাক দিতে পারে না, আর ডাক দিলে তারা শুনতে চায় না, মানে নিজে মনে করে বউ আইতে আজকালের দিনে সংসারে আইতে পারে না, শুধু মানে নিজে একা থাকাটা পছন্দ করে, শ্বশুর শাশুড়ি পাত্তা দেয় না। তা আমার মতে কিছু ক্ষেত্রে তাদেরও দোষ আছে, দোষ নাই। একটা লোক আইসে সংসারে গেছে, হেরে মায়া মমতা দিয়ে রাখা দরকার, উল্টাপাল্টা কথা কইলে তো আর হইতো না। আর সংসারে এখনের দিনে সংসার চালাইতে গেলে উভয়ের কম্প্রোমাইজের মধ্যে চলতে হইব, সুন্দর ব্যবহার, আচার ব্যবহারটা ঠিক রাখতে হইব, বুঝাইয়া কইতেই লাগব। তো এইভাবে কইরা উল্টাপাল্টা চললে হইতো না। আর অন্যায় করানটাও উচিত না, হে পুরুষ হোক আর মহিলাও হোক, অন্যায় তো অন্যায়। আমি মনে করি অন্যায় তো অন্যায়, একজনের ঘর ভাঙ্গাটা এটা ঠিক নয় আর কি। হ্যাঁ, অন্যায় করতে গেলে এখন প্রশাসন আছে, আইন কানুন আছে, অবশ্যই জানাও, কিন্তু ভুল সিদ্ধান্ত তোমরা নিবে না, কারণ মনটাকে শক্ত করতে হবে। যদি কারো ভুল করে, ভুলের ভগবান একদিন ওকে শাস্তি দিবেই, আর ভুল পথে যাওয়াটা ঠিক না। নিজের লাইফটা নষ্ট করে, লাইফ তো কোনো কিছু হয়েছে না, নিজের লাইফ নষ্ট করে নিজে আত্মহত্যা করে কী লাভ? যে তোমার না, সে বিন্দাস দিব্যি আরামসে চলতে আছে, অন্যায়তে এইভাবে বাইরে যেতে আছে। তো আমি মনে করি ঠান্ডা মাথায় কোনো কাজ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের কথাটা একবার ভাবা দরকার। তো আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ মাফ করবে। আমি জাস্ট মানে সবার কষ্টের দিকে ছায়া সেরে ভিডিওটা করলাম, যদি কোনো রকমের অন্যায় আমি জানি না, আমার খারাপ লাগতেছে এই কারণে আমি কথাগুলো বলা। ঠিক আছে, টাটা।